আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। হোটেলের থেকেও যদি মজাদার নান রুটি আমরা বাসায় বানিয়ে ফেলতে পারি তাহলে কেন খাবো আমরা হোটেল থেকে? তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুরুতে একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। 4 চা চামচ চিনি, এটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। তো তারপরে দিয়ে নেব হচ্ছে 1 চা চামচ ইস্ট। নান রুটির যে প্রধান উপকরণ বা মেইন উপকরণ সেটা হচ্ছে ইস্ট। সেটা দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নেব, যাতে করে সবগুলো ময়দার সাথে ইস্টগুলো মিশে যায়। মেখে নেওয়ার পরে পানি দিয়ে ময়দার ডোটা রেডি করব। একবারে কিন্তু পানি দিতে যাবে না, তাহলে ময়দার ডোটা ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা রেডি করবে, তাহলে নান রুটিও অনেক সুন্দর ফুলে উঠবে। তো দেখো এইদিকে আমার কথা বলতে বলতে ময়দা মাখানো প্রায় কমপ্লিট। এখন আমি এটা রেস্টে রাখবো একটা এয়ারটাইট বক্সে, যাতে করে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায়। তো এই দেখো একটা এয়ারটাইট বক্সে এইভাবে রেখে বক্সটা আটকে দেবে। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টার 1 ঘন্টা রাখলেই হয়। আমি 2 ঘন্টা রেখেছিলাম যাতে একটু ভালো হয়। তো তারপরে চলে আসলাম একটু গরুর মাংস রান্না করতে। তোমাদের ভাইয়া বলেছিল নান রুটি দিয়ে খাবে। তো এইদিকে দেখো গরুর মাংস ধুয়ে চুলায় কড়াই বসিয়ে মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে মশলাগুলো রয়েছে মাংস রান্না সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিয়ে এটা এখন আমি মাখিয়ে দেব চুলায়। তো দেখো এটা আমি মাখিয়ে দিচ্ছি চুলায়। গরুর মাংসটা মাখিয়ে দিলে মনে হয় আমার কাছে মজা হয়। অবশ্য এটা আসলেই অনেক মজা হয়েছিল। তো দেখো এখন একটুখানি পানি দিয়ে চুলায় তুলে দেব কষানোর জন্য। তো দেখো কষানো হয়ে গেছে, এখন কিছু আলু দিয়ে নেব। গরুর মাংসে আমার মনে হয় আলু না দিলে ভালোই লাগে না। তো দেখো আলু দিয়ে আবার কষিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো যাতে নান রুটিতে খেতে মজা লাগে। তো এই দিকে আমার মাংসটা হতে থাক। তো চলো আবার নান রুটির দিকে যাওয়া যাক। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে, ডাবল হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তারপরে এগুলো এখন আমি বেলে নেব। তো চলো অল্প অল্প কিছু তোমরা যেরকম রুটি বানাও সেরকমই কিছু মানে ময়দার ডোটা নিয়ে রুটি বানিয়ে আমি একটু তান্দুর রুটির মতো শেপ করেছি, যদিও নান রুটি বলেছি। তো দেখো এভাবে বানিয়ে তারপরে এটা কিন্তু একবারে বানিয়ে একটার উপর একটা রাখতে যাবে না, তাহলে কিন্তু লেগে যায়। তো আমি 2টা করে মানে বানিয়ে রেডি করে তারপরে 4টা রেডি করে তারপরে একবারে ভাজতে যাব। তো এই দেখো একটুখানি লেগে গেলে কিন্তু আর উঠতে চায় না। তো এই দেখো আমি বানিয়ে নিয়েছি, এখন চলে যাব চুলায়। চুলায় একটা তাওয়া দিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু তেল দিবে, অল্প তেল। আমার যদি একটু বেশি পড়ে গেছিলো, তাও এত তেল লাগে না। অল্প তেল দিয়ে তারপরে তুমি যেটা রুটিটা বানিয়েছিলে সেটা দিয়ে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর ফুলে ওঠে, সেট হয়ে যায়। তো 5 থেকে 7 সেকেন্ড পরই তুমি ঢাকনাটা তুলে উল্টিয়ে দেবে। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছিল নান রুটিটা খেতে। তো তোমরা বাসায় বানিয়ে ট্রাই করবে। এবং এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো দেখো এইদিকে একটা হয়ে গেছে, আবার ওই সেম প্রসেসেই চুলায় দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 সেকেন্ড পর উল্টিয়ে দেবে, তাহলে দেখবে ওই দিকেও মানে সুন্দর করে ফুলে উঠবে। তো আবার 5 থেকে 7 সেকেন্ড পর উল্টিয়ে দেবে। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো তোমরা এভাবে বানিয়ে বাসায় ট্রাই করতে পারো এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো তোমরা এটা দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু হাত দিয়ে ধরলে দেখো কতটা সফট, অনেক মজা হয়েছিল। তো তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম।